উজ্জ্বল বাংলাদেশ, উজ্জ্বল প্রজন্মের দৈনিক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি উজ্জ্বল বাংলাদেশ টিভির সংবাদে। সাথে আছি আমি লিমা আক্তার। সিরাজগঞ্জ তেকানি নদীর রক্ষাবাদের কাজ বন্ধ। বন্যার পানিতে নদী ভাঙনের ঝুঁকিতে এলাকাবাসী। আমাদের সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ পলাশের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলা 10 নং তেকানি ইউনিয়ন নদী রক্ষা বাঁধের বরাদ্দের টাকা আটকে থাকায় দক্ষিণ তেকানি নদী রক্ষা বাঁধের কাজ পুরোটাই বন্ধ হয়ে গেছে। এতে দক্ষিণ তেকানি বাঁধের নদী প্রকল্পের কাজ সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই সঙ্গে আগামী বর্ষায় বন্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন নদীপাড়ের সাধারণ মানুষ। এলাকাবাসী জানা যায়, উজানের বন্যার পানি আসে তখন এখানে ভাঙনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যদি সঠিক সময়ে বাঁধের কাজ শেষ না হয় তাহলে এখানে কয়েকটি গ্রামের মানুষ নদী ভাঙনের ঝুঁকিতে থাকবে। এতে প্রতি বর্ষার নদীর পানি ফুলে ফেপে প্রতিরক্ষা বাঁধ ভেঙে কাজীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ তেকানি, নাটুয়াপাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর, মেসরা, খাসরাজবাড়ি, মুনসুরনগর ইউনিয়ন ব্যাপক বন্যার সৃষ্টি হয়। তখন গ্রামগঞ্জ পানিতে নিমজ্জিত হয়ে বাড়িঘর ও কোটি কোটি টাকার ফসলের ক্ষতি সাধিত হয়। স্থায়ীভাবে এ বন্যার কবল থেকে মুক্ত রাখতে 2024 সালে কাজের অনুমোদন দেয়। এরই মধ্যে নদীর তীরের কয়েক স্থানে সামান্য প্রকল্প কাজের দৃশ্যমান, কোনো অগ্রগতি নেই। বরাদ্দের টাকা না আসায় তারা বাধ্য হয়ে নদী প্রতিরক্ষা কাজ বন্ধ করে দিচ্ছেন। ঢিলাঢালাভাবে চলতে থাকলেও অর্থের অভাবে যে কোনো সময় তা বন্ধ হয়ে গেছে। নদীর বাঁধ পুনর্নির্মাণ রক্ষার বাদে ফ্লাড ওয়াল সহ গুরুত্বপূর্ণ এই কাজগুলো এখনো করা হয়নি। এতে বর্ষায় বন্যায় আতঙ্কে আছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এখন যারা সরকারের দায়িত্বে আছে এবং কাজীপুর উপজেলা বিএনপি জামায়াত সহ যারা আছে তারা যেন দ্রুত কাজটা শেষ করে। বাঁধটির নতুন নামকরণ করেছে শহীদ আবু সাহিদ বাঁধ। বাঁধের কাজ সম্পন্ন হলে এটা একটা পর্যটন এলাকা হবে। আমাদের 500-700 পরিবার এই নৌকার উপরই আমাদের উপার্জন, সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের চলা খুব কঠিন। তাই দয়া করে উপর লেভেলের নেতাকর্মীর কাছে আহ্বান, দয়া করে আমাদের রাস্তার এই পরিস্থিতি আছে, এখন আবার মাটি না খাইলে ফের আবার বর্ষা এসে বাথরুম ভেঙে গেলে আর বহুত মানুষের ক্ষতি হওয়া যাবে, হাজার হাজার লোকের ক্ষতি হওয়া যাবে। কাজে বাঁধ আরো মেরামত করা লাগবো। আর রাস্তার উপর এটা বালু, তো খালি বালু, এর উপর কিছু মেরামত করা লাগবো। কিছু গাছ বাঁচি আছে, এটার জন্য যেন আমাদের এটা কোনো ক্ষতি না হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে উজ্জ্বল বাংলাদেশ সংবাদে পেজটিকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।